অরুণ ভাই, আপনি কি ভাবিরে এক ফোঁটাও ভালোবাসেন না? প্রতিদিন ভাবির সাথে ঝগড়া করেন। আরে ভাবি, ভালোবাসি বলেই তো আপনার ভাবি প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। এতই যখন ভালোবাসেন তাইলে ভাবি আপনার সাথে ঝগড়া করে কেন? সেটাই তো আমি বুঝি না, কেন ঝগড়া করে। আচ্ছা ভাবি, আপনি বলেন তো, পাশের বাড়ির ভাবিরে ভালোবাসা কি অন্যায়? ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবেসে তাজমহল বানাইতে পারে। ভালোবেসে তাজমহল সবাই বানাতে চায়, আমিও বানাতে চাইছিলাম। তাই নাকি? বিয়ে হয়েছে 25 বছর হইতেছে, আজ পর্যন্ত কি বানাইছো আমার জন্য? তোমারে বিয়ে করে তো বাঁশ খাইছি, সেই বাঁশ দিয়ে তাজমহল হবে না, বাঁশমহল হবে। ডাক্তার, ভিতরে আসবো? হ্যাঁ, ভিতরে আসেন। এইবার বলেন আপনার কি সমস্যা? ডাক্তার, পেটে সমস্যা, কিছু খাইয়ে সহ্য করতে পারি না, শুধু পেট ব্যথা করে। ও আচ্ছা, বুঝতে পারছি। তা বাথরুম কি রকম হয়? ডাক্তার, বাথরুমের লাইট কেটে গেছে, অন্ধকারে শুধু কালা কালাই দেখি। আমি একটা টেস্ট লিখে দিলাম, এলইডি লাইট। এটা জ্বালিয়ে বাথরুম দেখে কালকে রিপোর্ট জানাবেন। আরে কি বলি, সেটা কোনোভাবেই সম্ভব না, বিশ্বাস করা তো দূরের কথা। আরে কি হইছে? কে কি বলতেছে? কি বিশ্বাস করতে পারবা না? এক মিনিট শোন ভাই, ফালতু কথা বাদ দে, তোর ভাবিও তো 5.5 ফুট। এই তুমি মিথ্যা কথা বলতেছো কেন? আমি তো 4.5 ফুট। আরে আমি তোমার জিব্বা সহ বলছি। আচ্ছা মায়া, পাপের কলস ভরে গেলে মানুষের মৃত্যু হয়, এটা কি সত্য? সত্য কিনা জানি না, তবে মুরব্বীরা তো এটাই বলে। তবে মুরব্বীরা এইটা ঠিক বলছে, খুশির কলস ভরে গেলে মানুষের বিয়ে হয়ে যায়। এটা মুরব্বীরা ঠিক বলছে। তোমারে বিয়ে করে আমার জীবনটারে নষ্ট করে ফেলাইছি। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল। এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলা ভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইরে দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল। কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। আপনি একটা নাবালিকা মেয়ের বিয়ে করছেন, আপনি জানেন এর জন্য আপনার জেল জরিমানা হইতে পারে। দারোগা সাহেব, মেয়ের বয়স 18 বছর, আমি নিজে জন্ম নিবন্ধন দেখছি। জন্ম নিবন্ধন হিসাব করে দেখছি, মেয়ের বয়স 17 বছর 3 মাস। 18 বছর হইলো কি করে? আরে দারোগা সাহেব, 9 মাস আমার শাশুড়ির পেটে ছিল, সেটা গুনবেন না? বেবি, তুমি তো আমাকে পলায় আসতে বলতেছো, কিন্তু আমার প্রচন্ড ভয় লাগতেছে। শোনো, যারা ভালোবাসে তারা কখনো ভয় পায় না, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কারণ আছে, তুমি আমাকে ঠিক মতো খাওয়াতে পড়াতে পারবে তো? আরে বেবি, আমি যা ইনকাম করি তাতে তোমাকে 2 খান রুটি খাওয়ার মতো ক্ষমতা আমার আছে। এখন তো টেনশন আরো বেড়ে গেল, আমি তো 4 খান রুটি খাই। আজকে তুমি সত্যি সত্যি করে বলবা আমারে বিয়ে করছিলা কেন? আমি তো বিয়ে করতে চাই নাই, মা আমাকে জোর করে বিয়ে দিছে, বলছে বিয়ের পরে ভালো হয়ে যাব। তাহলে এবার বুঝছো তো, একটা ছেলেকে ভালো করার জন্য একটা মেয়েই যথেষ্ট। তা জানি না, তবে মা এখন বলে বিয়ের আগেই আমার ছেলে ভালো ছিল।